ওম শান্তি। 5/8/2025 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা এসেছে এই বেশ্যালয়কে শিবালয় বানাতে। তো বাবা কেন এসেছে? এই বেশ্যালয়কে শিবালয় বানাতে। তোমাদের কর্তব্য হলো বেশ্যাদেরও ঈশ্বরীয় সন্দেশ দিয়ে তাদেরও কল্যাণ করা। তো আমাদের কর্তব্য কি? যে বাবা বেশ্যালয়কে যেহেতু শিবালয় বানাতে এসেছে, তাই বেশ্যাদেরও ঈশ্বরীয় সন্দেশ দিয়ে তাদেরও কল্যাণ করা। প্রশ্ন, কোন বাচ্চা নিজের অনেক বড় লোকসান করে? কোন বাচ্চা নিজের অনেক বড় লোকসান করে? উত্তর, যে কোনো কারণেই মুরলি অর্থাৎ পড়াটা মিস করে, সে নিজের অনেক বড় লোকসান করে। অনেক বাচ্চা তো আপোষে রুঠে, আপোষে নিজেদের মধ্যে রাগারাগি হওয়ার কারণে ক্লাসেই আসে না, কোনো না কোনো বাহানা বানিয়ে ঘরেই শুয়ে পড়ে, ঘরেই ঘুমিয়ে যায়। এতে তার নিজেরই লোকসান করে, কারণ বাবা তো রোজ কোনো না কোনো নতুন যুক্তি বলতে থাকে। যদি সে নাই শোনে, তাহলে সে কি করে সেটা মানবে? যদি নাই শোনে, তাহলে সেটা সে কি করে গ্রহণ করবে? ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা, এটা তো জানো যে এখন আমরা বিশ্বের মালিক হওয়ার জন্য পুরুষার্থ করছি। ভালে মায়াও ভুলিয়ে দেয়। কই কত মানে কাউকে কাউকে তো সারা দিন মায়া ভুলিয়ে দেয়, কখনো ইয়াদই করে না, যাতে খুশিও হয়। তো ইয়াদ না করলে কি করে খুশি হবে? আমাকে ভগবান পড়ায়, এটাও ভুলে যায়। ভুলে যাওয়ার কারণেই কোনো সার্ভিসও করে না। রাতে বাবা বুঝিয়েছে, রাতেও বাবা বুঝিয়েছে, বাবা আগে রাত্রি ক্লাস নিত না, যে অধম থেকে অধম যে বেশ্যারা আছে তাদেরও সার্ভিস করা উচিত। বেশ্যাদের জন্য তোমরা এলান করো যে তোমরা বাবার এই জ্ঞানকে ধারণ করলেই স্বর্গের বিশ্বের মহারানী হতে পারো। সাহুকার লোক নেই বান সকতে, ধনবানরা বিশ্বের মালিক হতে পারবে না, কিন্তু তোমরা যদি এই জ্ঞান ধারণ করো, তাহলে স্বর্গে বিশ্বের মহারানী হতে পারো। তো যে জানবে, যে পড়বে লিখবে, সেই তো এইরকম প্রবন্ধ করবে যে তাদেরকেও জ্ঞান দেওয়ার জন্য সেও যুক্তি রচবে। তাহলে কি হবে? ওই বেচারারা অনেক খুশি হবে, কারণ তারাও তো অবলা, তাদেরকে তোমরা বোঝাতে পারো। যুক্তি তো বাবা অনেক আমাদের দিতে থাকে। বলো, তোমরাই হলে উঁচু থেকে উঁচু, আবার তোমরাই সেই নিচু থেকে নিচু হয়েছ। তোমাদের নামের দ্বারাই ভারত বেশ্যালয় হয়ে গেছে। আবার তোমরাই শিবালয়ে যেতে পারো যদি তোমরা এই পুরুষার্থ করো, মানে পরমাত্মাকে স্মরণ করো। তোমরা এখন পয়সার জন্য কত খারাপ কাজ করছো, নোংরা কাজ, এখন এগুলো ছাড়ো। এইরকম বোঝালে তারা খুব খুশি হবে। তোমাদের কেউ থামাতে পারবে না, এটা তো ভালো কথা না? তাই বাবা বলছে, তোমাদের এই সেবায় কেউ রুকাবার ডালতে পারবে না। গরিবদের হলোই ভগবান, গরিবদের আর কে আছে? ভগবানই আছে। পয়সার জন্য খুব নোংরা কাজ করে, ও তাদের তো যেন ধান্দা চলে। এখন বাচ্চারা বলে আমরা যুক্তি বের করব যে সার্ভিস কি করে বৃদ্ধি পায়। অনেক বাচ্চা কোনো না কোনো কথায় রেগে যায়, পড়াও ছেড়ে দেয়। এটা বোঝে না যে আমি যদি না পড়ি তো নিজেরই লোকসান করব। রেগে বসে যায় যে অমুকে এই বলেছে, এইরকম বলেছে, তাই আসে না। সপ্তাহে একদিন মুশকিল আসে। বাবা তো মুরলিতে কখনো কি রায় দিতেই থাকে। মুরলি শোনা তো উচিত না? ক্লাসে যখন আসবে তবেই তো শুনবে। এরকম অনেকেই আছে যে কারণে অকারণে বাহানা বানিয়ে ঘুমিয়ে যায়, মানে শুয়ে পড়ে, আসে না। আচ্ছা, আজকে যাব না। আরে বাবা এইরকম ভালো ভালো পয়েন্ট শোনায়, সার্ভিস করলে তবেই তো উঁচু পদও পাবে।
এটা তো হলো পড়া। বেনারস হিন্দু ইউনিভার্সিটি আদিতে শাস্ত্র অনেকেই পড়ে। অন্য কোনো ধান্দা থাকে না তো ব্যাস শাস্ত্র কণ্ঠ করে সৎসঙ্গ শুরু করে দেয়। আর তো কোনো কাজকর্ম নেই, তার জন্য শাস্ত্রই মুখস্থ করে সৎসঙ্গ শুরু করে। তো তার মধ্যে কিন্তু উদ্দেশ্য কিছুই থাকে না। কিন্তু এই পড়ার দ্বারা তোমাদের তো বেড়া পার হয়ে যায়। তো তোমাদের বাচ্চাদের এইরকম অধমদেরও সার্ভিস করতে হবে। সাহুকাররা যখন দেখবে যে এখানে এরকম মানুষও আসে, তো তাদের আসার মনই হবে না। দেহ অভিমান আছে না, তাদের লজ্জা আসবে। আচ্ছা, তো তাদের আর একটা আলাদা স্কুল খুলে দাও। वो पढ़ाई तो है पाए पैसे की। দুনিয়ায় যে পড়াটা সেগুলো তো পাই পয়সার পড়া, শরীর নির্বাহের জন্য। আর এখানে তো এটা 21 জন্মের জন্য। কত জনের কল্যাণ হবে এই স্কুল খুললে। বেশিরভাগ মাতারা জিজ্ঞেস করে যে বাবা ঘরে গীতা পাঠশালা খুলবো। তাদের ঈশ্বরীয় সেবার শখ থাকে। পুরুষরা তো এইদিকে ওদিকে ক্লাব আদিতে ঘুরতে থাকে। সাহুকারদের জন্য, ধনবানদের জন্য তো এই কলিযুগটাই স্বর্গ। কত ফ্যাশন আদি করতে থাকে। কিন্তু দেবতাদের তো ন্যাচারাল বিউটি দেখো কত সুন্দর। কত পার্থক্য এখনকার মানুষের সাথে দেবতাদের। वैसे ইহা তুমকো সচ শোনায়া যাতা है। এখানে তো বাবা আমাদের সত্য কথা শোনায়। তাই কত অল্পজন আসে, তাও গরিবরাই আসে। ওই দিকে তো ঝট করে সব চলে যায় পুরানো দুনিয়ার দিকে। তো সেখানেও তো শৃঙ্গার আদি করেই যায়। গুরুরাও সাগাই করায়, এখন বিয়ে দেয়। এখানে কারো যদি বিয়ে দেওয়াও হয় তাও তাকে বাঁচানোর জন্য। মনে করো গন্ধর্ব বিবাহ আগে দেওয়া হতো, বাড়ি থেকে খুব অত্যাচার হচ্ছে, তখন বাবা কোনো পাক্কা বাচ্চাদের সাগাই দিত, কাম চিতায় চড়ার থেকে বেঁচে যায়। তো এখন তো আমাদের বাবার সাথে সাগাই হচ্ছে। জ্ঞান চিতায় বসে পদ্মা পদম ভাগ্যশালী আমরা হয়ে যাই। তো বাবা আমাদের কাম চিতার থেকে দূর করে জ্ঞান চিতায় বসাচ্ছে, বাবার সাথে সাগাই হচ্ছে। তাই আমরা জ্ঞান চিতায় বসে পদ্মা পদম ভাগ্যশালী হয়ে যাচ্ছি। তো মা বাবাকে বলে ये बर्बादी का धंधा छोड़ चलो स्वर्ग में। তো কোনো বাচ্চা মা বাবাকে বলে যে এই বরবাদির ধান্দা ছেড়ে চলো স্বর্গে। তো মা বাবা কি বলে, কি করব, এই দুনিয়ার মানুষ আমাদের উপর বিগড়ে যাবে, যে কুলের নাম বদনাম করছে, যে ছেলে মেয়ের বিয়ে না দেওয়া, এগুলো হচ্ছে নিয়মের বিরুদ্ধ, এরকম বাবা মারা বলে। লোক লাজ কুলের মর্যাদা তারা ছাড়েই না। ভক্তি মার্গে গায় মেরা তো এক দুসরা না কই, আমার তো এক ভগবান, দ্বিতীয় কেউ না। মীরারও গীত আছে। তো ফিমেলের মধ্যেও নাম্বার 1 ভক্তিন হলো মীরা। ফিমেলের মধ্যে নাম্বার 1 ভক্তকে মীরা। আর মেল পুরুষদের মধ্যে নাম্বার 1 ভক্ত হলো নারদ। নারদেরও কাহিনী আছে। তো তোমাদের কোনো নতুন ব্যক্তি যদি বলে আমি লক্ষ্মীকে বিয়ে করতে পারি, তো বলো নিজেকে তুমি আগে দেখো, তুমি যোগ্য, পবিত্র, সর্বগুণ সম্পন্ন। এটা তো বিকারি পতির দুনিয়া। তো বাবা আসে এই সব কিছু থেকে বের করে পাবন বানাতে। পাবন হও, তাহলেই লক্ষ্মীকে বিয়ে করার যোগ্য হতে পারবে। এখানে বাবার কাছে আসে, প্রতিজ্ঞা করে, আবার ঘরে গিয়ে বিকারে যায়। এইরকম সমাচার আসে। বাবা বলে এইরকমদের যে ব্রাহ্মণী নিয়ে আসবে তাদের উপর, সেই ব্রাহ্মণের উপর অনেক প্রভাব পড়ে। ইন্দ্র সভারও কাহিনী আছে না, তো যে নিয়ে আসে তার উপর দণ্ড পড়ে যায়। বাবা ব্রাহ্মণীদের সদা বলে কাচ্চা বাচ্চাকে নিয়ে এসো না, তোমাদের অবস্থাও নিচে নেমে যাবে, কারণ তোমরা নিয়ম ছাড়াই নিয়ে আসো বেকায়দে। বাস্তবে ব্রাহ্মণী বন্না হে বহুত সহজ। তো বাবা বলছে বাস্তবে ব্রাহ্মণী হওয়া খুব সহজ, 10-15 দিনেও হতে পারে। বাবা কাউকে বোঝানোর জন্য অনেক সহজ যুক্তি বলে যে তোমরা ভারতবাসী আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, স্বর্গবাসী ছিলে,
এখন নরকবাসী হয়েছ, আবার স্বর্গবাসী হতে হলে এই বিকারকে ছাড়ো, শুধু বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। কত সহজ, কিন্তু কেউ একদম বোঝেই না। নিজেই বোঝে না তো অন্যকে কি বোঝাবে। বানপ্রস্থ অবস্থাতেও অনেকের কি মোহ, একদম মোহ কি রাখ জাতি রেতি, বানপ্রস্থ অবস্থাতে অনেকের কি মোহ যাই না। আজকাল বানপ্রস্থ অবস্থায় মানুষ যাই না, বানপ্রস্থে তমপ্রধান না, এই দুনিয়াতেই ফেসে থাকে। আগে বানপ্রস্থীদের বড় বড় আশ্রম ছিল, আজকাল এত নেই। 80-90 বছরেরও হয়ে যায়, তাও ঘরকে ছাড়ে না, ভাবেই না যে বাণী থেকে এখন আমার উপরে যাওয়া উচিত, এখন ঈশ্বরকে ইয়াদ করা উচিত। ভগবানকে সেটাই জানে না, সর্বব্যাপী বলে দেয়, তাহলে কাকে ইয়াদ করবে? এটাও বোঝে না যে আমরা পূজারী। বাবা তো তোমাদের পূজারী থেকে কি বানাচ্ছে? পূজ্য, তাও 21 জন্মের জন্য। তার জন্য পুরুষার্থও তো করতে হবে না। বাবা বোঝায় এই পুরানো দুনিয়া তো শেষ হয়ে যাবে, এখন আমাদের যেতে হবে ঘরে। ব্যাস এই নেশায় যেন লেগে থাকে। তো সত্য যুগে ক্রিমিনাল কথা হয়ই না। তো বাবা এসে সেই পবিত্র দুনিয়ার জন্য আমাদের তৈরি করছে। সার্ভিসেবল লাডলে বাচ্চাদের তো বাবা নয়নে বসিয়ে নিয়ে যাবে। তো অধমদের উদ্ধার করার জন্য বাহাদুরি চাই। ওই গভর্নমেন্টের তো বড় বড় দল থাকে, গ্রুপ থাকে, টিপটপ হয়ে যায়, পড়ালেখা যারা তারা টিপটপ হয়ে যায়। এখানে তো অনেকে গরিব সাধারণও আছে, কিন্তু তাদেরকে বাবা বসে কত উঁচু বানাচ্ছে, কত উঁচুতে ওঠায় বাবা। চলনও বড় রয়্যাল চাই, ভগবান পড়ায়। ওই পড়াতে তো কোনো বড় পরীক্ষায় পাশ করে তো কত টিপটাপ হয়ে যায়। এখানে তো বাবা গরিব নিবাজ, গরিবই কিছু না কিছু পাঠিয়ে দেয় বাবার ঘরে। 1-2 টাকাও মানি অর্ডার করে পাঠিয়ে দেয়। বাবা বলে তুমি তো মহান ভাগ্যশালী, তুমি এই 1-2 টাকার পরিবর্তে অনেক পাবে। এটাও কোনো নতুন কথা না, সাক্ষী হয়ে ড্রামা দেখে। বাবা বলে বাচ্চা ভালোভাবে পড়ো, এই ঈশ্বরীয় যোগ্য, এটা যা চাও সেটা বাবার থেকে নিয়ে নাও। কিন্তু এখানে নিলে সত্যযুগে তো কম হয়ে যাবে। তুমি যোগ্য থেকে সব নিলে সত্যযুগে কম হয়ে যাবে। স্বর্গে তো সব কিছু পাবে। বাবার তো সার্ভিসে খুব ফুর্ত বাচ্চা চাই, মানে যাদের খুব ফুর্তি আছে। সুদেশ বাবা আজকে সুদেশ দিদির কথা, মোহিনী দিদির কথা বলছে, যাদের সার্ভিসের উমং উৎসাহ আছে। তোমাদের নাম অনেক বালা হয়ে যাবে, আবার তোমাদের অনেকে অনেক মান দেবে সবাই। তাহলে সত্যি তো এই যে দিদিদের কত মান এখন সবাই দিচ্ছে, তাদের কত নামবালা। বাবা সব ডাইরেকশন দিতে থাকে। বাবা তো বলে এখানে বাচ্চারা যতটা সময় পায় ইয়াদে থাকো। পরীক্ষার দিন কাছে আসলে একান্তে গিয়ে কি করে, বাচ্চারা পড়ে না, তো প্রাইভেট টিচারও রাখে। আমাদের কাছে টিচার তো অনেক আছে, শুধু পড়ার শখ চাই। বাবা তো খুব সহজ বোঝায়, শুধু নিজেকে আত্মা নিশ্চয় করো। এই শরীরটা তো বিনাশী, তোমরা আত্মারা অবিনাশী। এই জ্ঞান একবারই পাওয়া যায়, তারপরে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত কেউ আর এই জ্ঞান পাবে না। তো তোমরাই এই জ্ঞান এখন পাও। আমরা আত্মা, এটা তো পাক্কা নিশ্চয় করো। বাবার থেকে আমরা বর্ষা পাই, বাবার ইয়াদেই বিকর্ম বিনাশ হবে, ব্যাস। তো এটা ভিতরে ভিতরে রটতে থাকো, তাহলেও অনেক কল্যাণ হতে পারে। কিন্তু বাচ্চারা চার্ট রাখেই না, চার্ট লিখতে লিখতে কয়দিন লিখে আবার ক্লান্ত হয়ে যায়। বাবা খুব সহজ করে বলে, আমরা আত্মারা শতপ্রধান ছিলাম, এখন তমপ্রধান হয়েছি। এখন বাবা বলে আমাকে ইয়াদ করো তো শতপ্রধান হয়ে যাবে। তো কত সহজ, তাও বাচ্চারা ভুলে যায়। যতটা সময় বসো নিজেকে আত্মা ভাবো, আমি আত্মা, বাবার বাচ্চা। তো বাবাকে ইয়াদ করলে স্বর্গের বাদশাহী পাবে। বাবাকে ইয়াদ করলে আধা কল্পের পাপ ভস্য হয়ে যাবে। কত সহজ যুক্তি বলে বাবা, সব বাচ্চারা শুনছে। এই বাবা নিজেও প্র্যাকটিস করছে, ব্রহ্মা বাবা, তবেই তো শেখাচ্ছে না। আমি বাবার রথ, বাবা আমাকে খাওয়ায়।
তোমরা বাচ্চারাও এরকম ভাবো, শিব বাবাকে ইয়াদ করতে থাকো তো কত লাভ হবে, কিন্তু বাচ্চারা ভুলে যায়। খুব সহজ। যদি তুমি বিজনেস করো, সেখানে যদি কোনো কাস্টমার না আসে তো বাবার ইয়াদে বসে যাও। আমি আত্মা, বাবাকে ইয়াদ করতে হবে। তোমার বিমারিতেও অসুখ হয়েছে, তাও তুমি বাবাকে ইয়াদ করতে পারো। বান্ধেলি যদি হও তো সেখানে বসেই তুমি ইয়াদ করতে থাকো, তাহলে 10-20 বছর ধরে যারা জ্ঞানে চলছে তাদের থেকেও তুমি উঁচু পদ পেতে পারো। তো বাবা কত সুন্দর যুক্তি দিচ্ছে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, সার্ভিসে খুব খুব ফুর্ত হতে হবে, খুব উমং উৎসাহে থাকতে হবে, ফুর্তিবান। যতটা সময় পাবে একান্তে বসে বাবাকে ইয়াদ করতে হবে। পড়ার শখ রাখতে হবে, পড়ার থেকে রাগ করলে চলবে না। 2, নিজের চলন খুব খুব রয়্যাল রাখতে হবে। ব্যাস, এখন ঘরে যেতে হবে, পুরানো দুনিয়া শেষ হবে। তাই মোহর যে রাগ সেটা ত্যাগ করতে হবে। বানপ্রস্থ, বাণী থেকে পারে অবস্থায় থাকার অভ্যাস করতে হবে। অধমদের উদ্ধার করারও সেবা করতে হবে। বরদান, শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা বৃত্তিকে পরিবর্তন যে করে সেই সদা সিদ্ধি স্বরূপ ভব। শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা যে বৃত্তিকে পরিবর্তন করে সেই সদা সিদ্ধি স্বরূপ ভব। তো বাবা বলছে সিদ্ধি স্বরূপ হওয়ার জন্য বৃত্তি দ্বারা বৃত্তিকে, সংকল্প দ্বারা সংকল্পকে পরিবর্তন করার কার্য করো, তার রিসার্চ করো। তো সিদ্ধি স্বরূপ হওয়ার জন্য কি করতে হবে? বৃত্তি দ্বারা বৃত্তিকে বা সংকল্প দ্বারা সংকল্পকে পরিবর্তন করার কার্য করো, এটা রিসার্চ করো। যখন এই সেবায় বিজি হয়ে যাবে তো এই সূক্ষ্ম সেবা শত তোমার অনেক কমজোরি থেকে তোমাকে পার করে দেবে। যখন আমরা বৃত্তি দ্বারা বৃত্তিকে পরিবর্তন, সংকল্প দ্বারা সংকল্পকে পরিবর্তন করার সেবায় বিজি থাকবো, তখন অনেক কমজোরি দূর হয়ে যাবে। এখন এই প্ল্যান বানাও তো জিজ্ঞাসুও অনেক বাড়বে, মদগরিবি বহুত বাড়েগি, মানে সহযোগীও অনেক বাড়বে, মকানও পেয়ে যাবে, সব সিদ্ধি সহজেই হয়ে যাবে। তাহলে এই বিধি সিদ্ধি স্বরূপ বানিয়ে দেবে। তাহলে কোন বিধি? বৃত্তির দ্বারা বৃত্তিকে পরিবর্তন, সংকল্প দ্বারা সংকল্পকে পরিবর্তনের কার্য করো। তাহলে তোমার জিজ্ঞাসুও বাড়বে, সহযোগীও বাড়বে, মকানও পেয়ে যাবে, সব সিদ্ধি সহজ হয়ে যাবে। স্লোগান, সময়কে সফল করতে থাকো তো সময়ের ধোঁকা থেকে বেঁচে যাবে। সময়কে যে সফল করে সে সময়ের ধোঁকা থেকে বেঁচে যায়। অব্যক্ত ইশারা, সহযোগী হতে গেলে পরমাত্ম ভালোবাসার অনুভবী হও। বাবার বাচ্চাদের প্রতি এত ভালোবাসা আছে যে রোজ ভালোবাসার রেসপন্ড দেওয়ার জন্য এত বড় বাবা পত্র লেখে। তো এই মুরলিটাই তো বাবার পত্র। ইয়াদ প্যার দেয় আর সাথী হয়ে সদা সাথ নেভায়। তো এই ভালোবাসায় নিজের সব কমজোরি কুরবান করে দাও। পরমাত্ম ভালোবাসায় এইরকম মিশে থাকো যে কখনো হদের প্রভাব যেন নিজের দিকে আকর্ষিত না করে। সদা বেহদের প্রাপ্তিতে মগন থাকো, যার দ্বারা রুহানিয়তের খুশবু বাতাবরণে ছড়িয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।